শনিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় এক নির্বাচনী প্রচারে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার ঘটনা ঘটেছে এবং হামলাকারী হিসেবে থমাস ম্যাথিউ ক্রুকসকে চিহ্নিত করা হয়েছে। মঞ্চের ১৩০ গজ দূরে একটি ভবনের ছাদ থেকে ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে কমপক্ষে ৮টি গুলি ছোড়ে সে। ট্রাম্পকে গুলি করার পর সেখানেই নিরাপত্তা রক্ষীদের গুলিতে নিহত হন হামলাকারীও। পেনসিলভেনিয়ার বেথেল পার্কের বাসিন্দা ২০ বছর বয়সী এক যুবক, রিপাবলিকান দলের নিবন্ধিত ভোটার। হামলাকারীর গুলিতে ডান কানের ওপরের অংশে ফুটো হয়ে গেছে বলে ট্রুথ সোশ্যাল পোস্টে জানিয়েছেন ট্রাম্প। আর সংবাদ মাধ্যমগুলো জানিয়েছেন ট্রাম্প মঞ্চে দাঁড়িয়ে যখন বক্তব্য দিচ্ছিলেন তখন হঠাৎ গুলির শব্দ হয়, সঙ্গে সঙ্গে মঞ্চে বসে পড়েন ট্রাম্প। ওদিকে ট্রাম্পের ওপর হামলার নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ বিশ্বের অন্যান্য নেতৃবৃন্দ। ট্রাম্পের কানে না হয় গুলি গেল, তারপরে আসলে মার্কিন রাজনীতিতে কি হচ্ছে সেই আপডেটে দেব। সহকর্মী মাহফুজুর রহমান আমাদের সঙ্গে যুক্ত আছেন। মাহফুজ, সব কিছু দেখে আসলে শুরুতে আপনার কি মনে হচ্ছে এই কাজটা করতে গিয়ে, প্রতিবেদনটা তৈরি করতে গিয়ে, মানে এটা কি পরিকল্পিত হতে পারে? নিবন্ধিত ডেমোক্রেটের রিপাবলিকান পার্টি নিবন্ধিত ভোটার যে আসলে আততায়ী ছিল, সে তার নিজ দলের নেতা, প্রেসিডেন্ট ক্যান্ডিডেট, তাকে কিভাবে আসলে গুলি করতে পারে? মানে এর পেছনের লজিকটা আসলে কি খুঁজে পেয়েছেন আসলে মাহফুজ? দেখুন, যে কোনো দলের ক্ষেত্রেই এমন হতে পারে যে তার রাজনৈতিক নেতা বা আদর্শ যিনি থাকেন না কেন, তাকে হয়তো ভোট দিয়ে নির্বাচিত করার পর সেই লোকটার পরবর্তী কার্যক্রমে নানা ধরনের অসন্তোষ থাকতে পারে, ক্ষোভ থাকতে পারে। এটা যে কোনো দেশের রাজনীতির ক্ষেত্রেই দেখা যায় এই চিত্র। যুক্তরাষ্ট্র কিন্তু তার সেক্ষেত্রে ভিন্ন নয়। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের সময়কার যে সময় তিনি বা ক্ষমতায় ছিলেন, তার যেসব কার্যক্রম ছিল সেই সময় নানাভাবে সমালোচিত ছিলেন তিনি। এখন তিনি গত 4 বছর ধরে ক্ষমতায় নেই, তার জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। এখন তার দলের লোক কি আসলে এই গুলিটি করেছে, কেন করেছে সেটি আসলে তদন্ত সাপেক্ষে বেরিয়ে আসবে। তার কারণ আপনি জানেন যে ওই যে আততায়ী তাকে গুলি করেছিল, তাকে এরই মধ্যে পুলিশ গুলি করে হত্যা করেছে। অর্থাৎ তার তদন্ত সাপেক্ষে এরই মধ্যে এফবিআই অর্থাৎ যুক্তরাষ্ট্রের যে গোয়েন্দা সংস্থা রয়েছে তারা তদন্ত শুরু করেছে এবং তারা হত্যার উদ্দেশ্যেই যে হামলাটি হয়েছে সেটিকে মাথায় রেখেই তারা তদন্ত করছে। অর্থাৎ তদন্ত শেষ হওয়ার আগ পর্যন্ত বিস্তারিত আসলে বোঝাটা কঠিন। আর আপনি জানেন যে যুক্তরাষ্ট্রে আসলে অস্ত্র আইন খুব সহজলভ্য এবং এক একটা রাজ্যে এক এক ধরনের অস্ত্রের জন্য আইন রয়েছে এবং সেখানে অস্ত্র খুব সহজলভ্য। মানুষ তার আত্মরক্ষার জন্য অস্ত্র কিনে সাথে রাখতে পারে এবং ব্যবহার করতে পারে। এবং সেটি বড় আশ্চর্যের বিষয় হচ্ছে যে একজন সাবেক প্রেসিডেন্ট এবং তিনি এবারও প্রতিদ্বন্দ্বিতার জন্য এগিয়ে আছেন এবং তাকে বলা হচ্ছে রিপাবলিকানদের পক্ষ থেকে তিনি নির্বাচনের প্রার্থী হতে পারেন এবং আগামী 5 নভেম্বর যে নির্বাচনটি হবে সেখানে সম্ভাবনা রয়েছে তার যে তিনি ডেমোক্রেট নেতা জো বাইডেনের সাথে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। এবং তার জনপ্রিয়তা যে তুঙ্গে সেটি আসলে গত কিছুদিন আগে যে ইয়াটি হয়েছে অর্থাৎ বিতর্কটি হয়েছে দুই প্রেসিডেন্টের প্রার্থীর মধ্যে, সেখানে কিন্তু ডোনাল্ড ট্রাম্প জয়ী হয়েছেন এবং তারপর থেকে কিন্তু তার জনপ্রিয়তাও বাড়ছে এবং ডেমোক্রেটদের থেকে যে চাপে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট, বর্তমান যিনি প্রেসিডেন্ট রয়েছেন জো বাইডেন, তাকে ধরাশায়ী করার জন্য এটি আসলে নির্বাচনী কৌশল কিনা সেটিও বলা কঠিন। তার কারণ এটি কিন্তু ডেমোক্রেট কোন সমর্থিত ভোটার তাকে গুলি করেনি বা ডেমোক্রেটদের পক্ষ থেকে এ ধরনের কোনো ঘটনাটি ঘটেনি, যেহেতু প্রাথমিকভাবে জানা গেছে যে এই লোকটি যিনি আসলে গুলি চালিয়েছেন তিনি আসলে রিপাবলিকানের একদম নিবন্ধিত ভোটার এবং সেই সমর্থক ট্রাম্পের দলের। তাহলে কি কারণে আসলে তিনি ট্রাম্পকে গুলি করতে গেলেন বা হত্যার চেষ্টা চালাতে গেলেন সেটি আসলে তদন্ত সাপেক্ষে বেরিয়ে আসবে বলে মনে করি। তদন্ত সাপেক্ষে বেরোবে এবং আপনি নজর রাখছেন নিশ্চয়ই, আপনার কাছ থেকে পরবর্তী আপডেটও আমরা পাবো। কিন্তু একটা বিষয় কি ধারণা করা যায়, মানে আমরা এর আগেও দেখেছি টেক্সাসের কয়েকটি স্কুলে ধারাবাহিকভাবে, কখনো মিসৌরিতে, কখনো আমরা এই টেক্সাসেরই কয়েকটা জায়গা আমরা দেখেছি যে স্কুলের গুলি করছে অজ্ঞাত বন্দুকধারী। সেরকম কোনো ঘটনা নাকি এর একটা রাজনৈতিক চরিত্র আছে? এক্ষেত্রে আসলে পুলিশ কি বলছে? দেখুন, এইখানে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক নেতাদের উপর গুলির ঘটনা কিন্তু নতুন নয়। আপনি জানেন যে যুক্তরাষ্ট্রে অন্তত 4 জন প্রেসিডেন্ট, ক্ষমতাসীন প্রেসিডেন্ট গুলির আঘাতে মৃত্যু হয়েছে, অর্থাৎ দুঃখিত আততায়ীর গুলিতে নিহত হয়েছেন। আপনি আব্রাহাম লিঙ্কনের কথা বলেন, জন এফ কেনেডি 1963 সালে সম্ভবত বা 68, আমি সালটি শুনেছি বলতে পারছি না, তিনি কিন্তু আততায়ীর গুলিতে নিহত হয়েছিলেন এবং সেটি কিন্তু খুব দারুণভাবে আলোচিত হয়েছিল।
সবশেষ 1981 সালে নির্বাচনের সময় তখন যিনি প্রতিদ্বন্দ্বিতা করতেন রিগান, তাকে গুলির চেষ্টা করা হয়েছিল এবং তারপর থেকে কিন্তু আজ পর্যন্ত এমন কোনো ঘটনা ঘটেনি। অর্থাৎ বলা হচ্ছে যে আধুনিক সমাজে এ ধরনের নজিরবিহীন ঘটনা আসলে ঘটেনি, যেটি আসলে ট্রাম্পের ক্ষেত্রে ঘটে গেল। সেক্ষেত্রে এটি আসলে রাজনৈতিক নাকি সেটি বলা এখনই যাবে না, কিন্তু রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের একটি চেষ্টা চলতে পারে এর মাধ্যমে। কারণ আপনি জানেন যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু তার সময়ে আপনি দেখেন যে ক্যাপিটাল হিলে ব্যাপক দাঙ্গা হয়েছে, তিনি নিজেও করেছেন, কিন্তু একজন প্রেসিডেন্ট প্রার্থীর ক্ষেত্রে এছাড়া কিন্তু আরো বেশ কয়েকজন গুলির ঘটনায় আহত হয়েছেন ক্ষমতাসীন প্রেসিডেন্ট বা প্রেসিডেন্ট প্রার্থী নির্বাচনী প্রচারণার সময়। অর্থাৎ এটি নতুন ঘটনা। আবার যেটি বলছেন যে চার্চে বা স্কুলে গুলির ঘটনা, এটি আসলে যুক্তরাষ্ট্রে হরহামেশাই ঘটে থাকে। অর্থাৎ মানুষের জননিরাপত্তার যে বিষয়টি, সেটি আসলে সুনির্দিষ্ট করে বলা যায় না। তার কারণ মানুষের হাতে যেহেতু অস্ত্র অ্যাভেলেবেল, যার ফলশ্রুতিতে স্কুলে, এবং এটা চার্চে একদম শুরুতে আপনি বলছিলেন যে অস্ত্র আইন খুব সহজ হয়ে যাওয়ার কারণে অনেকের হাতে অস্ত্র চলে যাচ্ছে, এবং ভিডিও গেমে যে ভার্চুয়াল জগতে তারা খেলতো তারাই বাস্তবে কেমন হয় সেই জায়গা থেকেও তারা সেই এক্সপেরিমেন্টটা করতে চায়, এবং কখনো কখনো এরকম ঘটনা ঘটে বটে। মাহফুজ, আরেকটি বিষয়, মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলে কি চলছে, বিশেষ করে ট্রুথ সোশ্যাল, ট্রাম্পের নিজস্ব যে এই সোশ্যাল প্ল্যাটফর্ম, সেখানে কি বলছে এবং মার্কিন গণমাধ্যমগুলোই বা কাকে দায়ী করছে, কি ধরনের অ্যাঙ্গেল থেকে আসলে খবর প্রচার করছে এই ঘটনার? দেখুন, এখন পুরোপুরি চিত্রটি আসলে পাল্টে গেছে এবং ডোনাল্ড ট্রাম্পের পক্ষে নির্বাচনী খবরগুলো প্রচার হচ্ছে এবং তার পক্ষে নানা মাধ্যমে আলোচনা হচ্ছে। অর্থাৎ একজন নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী, তাকে আসলে হত্যার চেষ্টা করা হয়েছে এবং বিশ্বের নানা প্রান্ত থেকে সমালোচনা হচ্ছে। কিন্তু এই সমালোচনাটি আসলে আমলে নিয়েছে এরই মধ্যে ডেমোক্রেটরাও, তারা কিন্তু তাদের নির্বাচনী। আচ্ছা বাবু, যে তথ্যগুলো আসলে আমরা আপনার কাছ থেকে পেলাম, আমি আসলে 1 মিনিটেরও কম সময়ে সেই তথ্যগুলো দর্শকদেরকে আরও একবার একটু জানিয়ে দিতে চাই। দর্শক, আমরা মূলত কথা বলছিলাম আজকের দিনে সবচাইতে আন্তর্জাতিক অঙ্গনে সবচাইতে বড় ঘটনা নিয়ে। বলা হচ্ছে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেনসিলভেনিয়ায় শনিবার সন্ধ্যায় একটা নির্বাচনী প্রচারে ভাষণ দিচ্ছিলেন এবং হঠাৎ করেই তার উপরে হামলা হয় এবং একটা গুলি তার কান ফুটো করে বাইরে চলে যায়, এবং হামলাকারী হিসেবে যাকে চিহ্নিত করা গেছে টমাস ম্যাথিউ ক্রুকস। তিনি আসলে 130 গজ দূরে একটা ভবনের ছাদ থেকে তাক করে আসলে ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে গুলিটা করেছিলেন। কমপক্ষে 8টা গুলি তিনি ছুড়েছিলেন এবং শেষ পর্যন্ত নিরাপত্তা কর্মীদের গুলিতেই সেই হামলাকারীও নিহত হয়। এই পর্যন্ত আমরা জেনেছি। বাবুজ, আপনি বলছিলেন আসলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো কি বলছে মার্কিন? দেখুন, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো দারুণভাবে ট্রাম্পের পক্ষেই আসলে খবর প্রচার করছে এবং আপনি ট্রাম্পের ছেলে এই ঘটনার পরেই কিন্তু আসলে সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন, ওই হামলার ঘটনার ছবি এবং তার বাবার রক্তাক্ত ছবি, এবং তিনি বলেছেন যে এই সেই যোদ্ধা যিনি আমেরিকার জন্য লড়াই করছেন। অর্থাৎ তিনি কিন্তু সামাজিক মাধ্যমে একটি সিম্প্যাথি নেওয়ার চেষ্টা করছেন এবং সেটি আসলে খুবই স্বাভাবিক ব্যাপার। একজন প্রেসিডেন্টের প্রার্থী যখন এভাবে গুলির ঘটনায় আহত হয়ে থাকেন, রিপাবলিকান দলের পক্ষ থেকে বা অন্য যে কোনো কারোর পক্ষ থেকে আসলে কিন্তু সমর্থনটি বেড়ে যায় এবং সেই সুযোগটি আসলে ট্রাম্প এবং তার যে নির্বাচনী প্রচারের কাজে যারা নিয়োজিত রয়েছেন সেটি তারা করার চেষ্টা করছেন এবং নানা গণমাধ্যমে সেই খবরগুলো প্রচার হচ্ছে এবং বিশ্বের বিভিন্ন দেশের নেতারাও কিন্তু আসলে এই ঘটনার নিন্দা জানিয়েছেন এবং ডেমোক্রেটরা খুব সহনশীল ভাবে এটি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন এবং তারা তাদের যে নির্বাচনী প্রচার কার্যক্রম ছিল সেটি সীমিত করেছেন এবং তারা নির্বাচনী প্রচারের জন্য যে ধরনের বিজ্ঞাপন তৈরি করেছিলেন, মানুষকে মেসেজ দেওয়ার জন্য সামাজিক মাধ্যমে যে ধরনের প্রচারণার প্রস্তুতি নিয়েছিলেন এবং সেগুলো আগামী 2-1 দিনের মধ্যে প্রচারের কথা ছিল, সেগুলোকে তারা স্থগিত করেছেন এবং এই ঘটনার তদন্তে আসলে কি বেরিয়ে আসে সেটি কিন্তু জবাব দিতে হবে জো বাইডেনকে। তার কারণ শুধু তার দলের নয়, এজেন্ডা নয়, এটি কিন্তু আসলে মার্কিন নাগরিকদের দাবি যে একজন ক্ষমতাসীন প্রেসিডেন্ট থাকা অবস্থায় বিরোধী দলের নেতাকে গুলির ঘটনা ঘটেছে 1981 সালের পর থেকে, যে ঘটনা এখনো ঘটেনি সেটির পুনরাবৃত্তি হয়েছে এবং কিন্তু দেখা যাচ্ছে যে হ্যাঁ, আপনি যে তথ্যগুলো জানাচ্ছিলেন যে মার্কিন ইতিহাসে আসলে বড় বড় নেতাদের গুলি করে হত্যার ঘটনা বা হামলা হওয়ার ঘটনা নতুন কিছু নয়। মার্টিন লুথার কিং থেকে শুরু করে আমরা জন এফ কেনেডি পর্যন্ত দেখেছি হামলা হয়েছে এবং প্রাণ দিতেও দেখা গেছে, এবং কখনো কখনো জর্জ ডাব্লিউ বুশ তিনি কথা বলছিলেন তার গায়েও কেউ না কেউ জুতো ছুঁড়ে মেরেছেন, সেটাও আমরা ভাইরাল হতে দেখেছি। মানে মার্কিন প্রেসিডেন্টের উপরে এরকম হামলা ঘটনা নতুন কিছু নয়। মুশকিল হচ্ছে 5 নভেম্বর মার্কিন নির্বাচন, কি প্রভাবটা পড়তে পারে? যে প্রক্রিয়ায় আসলে নির্বাচনের প্রচারটা হচ্ছিল সেই প্রক্রিয়াটা তো নিশ্চিতভাবে বদলাবে, সেটাই বা কেমন হতে যাচ্ছে?
এরই মধ্যে তো আপনাকে বললাম যে এই নির্বাচনী প্রচারণার এজেন্ডা কিন্তু আসলে পরিবর্তন করতে হবেই আপনার জো বাইডেনকে। তার কারণ হচ্ছে যে সামাজিক মাধ্যমে যখন বারবার এই ছবি সামনে আসছে, ডোনাল্ড ট্রাম্পের মানুষের আবেগ কিন্তু ডোনাল্ড ট্রাম্পের দিকে কাজ করবে। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের অতীত যে আগেকার সময়ের যে তার শাসন আমলে যে ব্যবস্থাটি ছিল এবং তিনি যে পদক্ষেপগুলো নিয়েছিলেন সেটি কিন্তু মার্কিন কর্তৃত্বকে আসলে দূরে সরিয়ে দিয়েছিল, যার ফলশ্রুতিতে কিন্তু পরবর্তীতে খুব সহজেই জো বাইডেন জয় পেয়ে ক্ষমতায় আসেন। এখন এইবারে নির্বাচনী প্রচারণায় কিন্তু জো বাইডেনের বয়স একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে এবং তার যে নির্বাচনী প্রচার, যেহেতু সে বিতর্কে হেরেছে এবং তিনি বলেছেন যে আগামীতে আরেকটি বিতর্কের জন্য তিনি প্রস্তুতি নিচ্ছেন, এই বিতর্কে হেরে যাওয়ার কারণে কিন্তু তিনি ডেমোক্রেট নেতাদের মধ্যেও আসলে চাপে পড়েছেন। তাকে এই প্রার্থীতা সরিয়ে নেওয়ার ব্যাপারেও আলোচনা হচ্ছিল। তারপরে এবং বোঝা যাচ্ছে আসলে এমনকি জনপ্রিয়তা বলুন বা গ্রহণযোগ্যতা বলুন, জো বাইডেন পিছিয়ে ছিলেন, এই ঘটনার পর আরেকটু পিছিয়ে গেলেন, যেহেতু গণমাধ্যম কর্মীরা পর্যন্ত আসলে তাকেও দায়ী করছেন আসলে পুরো বিষয়টা নিয়ে। অনেক ধন্যবাদ মাহফুজ, অনেকগুলো তথ্য আপনার কাছ থেকে জেনে নিলাম। আমাদের সহকর্মী মাহফুজুর রহমান যুক্ত হয়েছিলেন এবং ডোনাল্ড ট্রাম্পের উপরে যে হামলা হয়েছে সবশেষ আপডেট আসলে তার কাছ থেকে নিচ্ছিলাম এবং এই আপডেট নেওয়ার ফাঁকে আমাদের সঙ্গে যুক্ত হয়ে